তবলিগের মধ্যে দুই ভাগ করা এটা বৈষম্য। এ ভাগ করার পেছনে ফ্যাসিবাদের ফ্যাসিস্ট হাসিনা সরকারের মূল উদ্দেশ্য ছিল দাওয়াত ও তাবলীগকে ধ্বংস করা। আর পন্থীদেরকে প্রতিহত করতে হবে। আমাদের ঈমান আকীদাকে হেফাজত করতে হবে। পন্থীদেরকে প্রতিহত করতে হবে। দারুল উলুম দেওবন্দ সহ বিশ্বের উলামায়ে কেরাম সাদে সকল ভুল ভ্রান্তিগুলি তুলে ধরেছেন। সাদ তার ভুল থেকে সরে আসতে পারে নাই। এতে প্রমাণ করেছে সে ব্রাহ্মণ্যবাদীদের এজেন্ট, ইহুদিদের এজেন্ট। কমিটির মধ্যে দ্বন্দ্ব হলে মসজিদ ভাগ করে দেওয়া যায় না। মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে পরিচালনা কমিটির ভেতরে দ্বন্দ্ব হলে মাদ্রাসা ভাগ করা যায় না। দেশ পরিচালনায় যদি কোনো ধরনের ঝামেলা তৈরি হয় দেশটাকে ভাগ করা যায় না। তাহলে দাওয়াত ও তাবলীগে বিভক্তি কেন? কেন দাওয়াত ও তাবলীগের নামে মসজিদ, প্রত্যেকটা মসজিদ, কাতাল মার্কাজ, ইজতেমা ময়দান পর্যন্ত ভাগ করা হলো? এ ভাগ করার পেছনে ফ্যাসিবাদের ফ্যাসিস্ট হাসিনা সরকারের মূল উদ্দেশ্য ছিল দাওয়াত ও তাবলীগকে ধ্বংস করা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বলবে ৭১-এ তারা আমাদের সহযোগিতা করেছে। হ্যাঁ, তোমরা তোমাদের স্বার্থে সহযোগিতা করেছো। যুবক যখন পাশের বাড়ির ভাবিকে সহযোগিতা করে আর লোকেরা জানতে পারে তার মতলব খারাপ, তো সহযোগিতার পরেও তাকে জোতা পেটা করতে ছাড়ে না। তোমরা তোমাদের স্বার্থে ৭১-এ সহযোগিতা করেছো এবং ফেসিবাদীরা তোমাদের এতটা দিয়ে রেখেছে, এতটা দিয়ে গেছে, তারা বলেই গেছে। তোমরা মনে রাখবে, আর আমরা দিতে চাই না। এবার আমরা পরিষ্কার বলি, দেশের অধিকার, দেশের মানুষের অধিকার আমরা কড়াই গন্ডায় আদায় করে ছাড়বো। মহামান্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী, আপনারা আমাদের রক্তের উপরে সওয়ার হয়ে ক্ষমতায় আছেন। এই দেশের আলেম ওলামা ১৩ সালে রক্ত দিয়েছে, ১৮-তে দিয়েছে, ২১-এ দিয়েছে, ২৪-এ দিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে এই আমরা টঙ্গীতে ৩ ভাই রক্ত দিয়েছি। তাই আমাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। বৈষম্য দূর করার জন্য এসেছেন। তবলিগের মধ্যে দুই ভাগ করা এটা বৈষম্য। তবলিগ কোনো ভাগ নেই, তবলিগ একটাই হবে। সেটা হবে ওলামায়ে কেরামের নেতৃত্বে। কোন জাহেলের নেতৃত্বে তবলিগ হতে পারে না।